হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন হিসেবে আজ যে ভিডিওটি দেওয়া হয়েছে লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 2025 সালের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ সাজেশন হিসেবে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, এগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? এখানে যে কটা অপশান রয়েছে 1950, 52, 55, 60। এই 1955 খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখি 2 নম্বর। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1965 খ্রিস্টাব্দে, 1972 খ্রিস্টাব্দে। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1972 খ্রিস্টাব্দে। 3 নম্বর, সার্ক প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1985, 1945, 1945 খ্রিস্টাব্দে সার্ক অনুষ্ঠিত হয়। এবার পরবর্তী প্রশ্ন 4 নম্বর। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো 7, 8, 9, 10। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 8। নেক্সট 5 নম্বর। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 1990, 91, 92, 93, 190, 92 এবং 193। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 193। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা এখানে অপশান দেখো 10, 15, 20, 25। এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 15। পরবর্তী অ্যান্সার দেখি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো এখানে 20, 15, 10, 5। অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, 5। পরবর্তী প্রশ্ন 8 নম্বর। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো? আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা এখানে 9, 10, 14, 15। বিচারপতির সংখ্যা হচ্ছে 15 জন। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 15। 10 নম্বর। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। একথা বলেছেন কে? লর্ড কার্জন, অ্যারিস্টটল, গেটেল, লর্ড অ্যাক্টন। এই লর্ড অ্যাক্টন বলেছেন দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। এবার পরবর্তী 11 নম্বর প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর। কে বলেছেন? এখানে দেখো, ফাইনার, ল্যাস্কি, হেগেল, আবেসিয়ে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আবেসিয়ে। এবার 13 নম্বর। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে। এখানে দেখো কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে, ভারতে, ফ্রান্সে, ব্রিটেনে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রিটেনে। এবার 14 নম্বর। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গ্রেট ব্রিটেনে। এইবার নেক্সট 15 নম্বর। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, লোকসভার কাছে। এবার 16 নম্বর। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে? প্রধানমন্ত্রী। অপশন এ সঠিক অ্যান্সার, প্রধানমন্ত্রী। এবার 17 নম্বর। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হয়? 5 জন, 4 জন, 3 জন, 2 জন।
এই রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় 2 জন সদস্য মনোনীত হয়। অপশন ডি সঠিক অ্যান্সার। এইবার হচ্ছে 18 নম্বর, রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে। রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 35 বছর। 19 নম্বর, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, স্পিকার। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতি করেন স্পিকার, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, স্পিকার। এবার 20 নম্বর, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 250। এবার 21 নম্বর, রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো, খুব সুন্দর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হচ্ছে 6 বছর। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 6 বছর। এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো, পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হচ্ছে 294। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 23 নম্বর, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? উপস্থিত হয় লোকসভায় উপস্থিত হয়, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, লোকসভায়। এবার 24 নম্বর, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়। ন্যূনতম বয়স কত হতে হবে? 30 বছর, 35 বছর, 45 বছর। বয়সের কোনো শর্ত নেই। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বয়সের কোনো শর্ত নেই। 25 নম্বর, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, খুব ভালো করে রাখবে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 65 বছর। আর হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 62 বছর। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণ বয়স 65 বছর আর হাইকোর্টের হচ্ছে 62 বছর। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1983, 84, 85, 86। 1986 খ্রিস্টাব্দে তৈরি হয় ক্রেতা সুরক্ষা আইন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়, খুব ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 খ্রিস্টাব্দে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1973 খ্রিস্টাব্দে। নেক্সট 29 নম্বর, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কোন স্তর? দ্বিতীয় স্তর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, দ্বিতীয় স্তর। এবার 30 নম্বর, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, কে আহ্বান করেন? সভাপতি, সভাধিপতি, পঞ্চায়েত সমিতি, বিডিও। বিডিও আহ্বান করেন, অপশন ডি সঠিক অ্যান্সার। পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন সভাপতি, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সভাপতি। এবার 32 নম্বর, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1978 খ্রিস্টাব্দে, খুব ভালো করে মনে রাখবে, 1978 খ্রিস্টাব্দে। এবার 33 নম্বর, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় গ্রাম পঞ্চায়েতের দ্বারা, পৌরসভার দ্বারা, রাজ্য সরকার দ্বারা, গ্রাম সভার দ্বারা। না, এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পৌরসভার দ্বারা। এইবার 34 নম্বর, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিএম, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে সঠিক অ্যান্সার। 35 নম্বর, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন এখানে মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলর, কমিশনার। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কমিশনার। যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টুডেন্টস, আমি আবার বলছি, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করে যদিও তোমাদের সব জানা, তবুও একবার করে অবশ্যই দেখে নেবে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।